আমার নবীকে নিয়া বেঈমানরা গালি দেয়, সন্তান বলে গালি দেয়, আমার নবীর ইজ্জত নিয়ে টানাটানি করে, আমার নবীর খতমে নবুয়তের চেয়ার নিয়ে টানাটানি করে। তুমি যদি প্রতিবাদ না করো, জেনে নাও আল্লাহর দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا والذي أعلى معالم العلم وأعلامه وأظهر شعائر الشرع وأحكامه ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام ذکر حق آمد غذائی روح را مرحم آمد ای دل مجروح را ہر کے دارد عامل سلو مدم آتش دوزخ شود بر حرام اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ عاشقوں کا کام ہے اللہ اللہ تو میرا رحمان ہے اللہ اللہ تو میرا رحیم ہے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা যেই মাত্র তওবার আয়াত পড়লাম, তওবা করলাম, আল্লাহর নবীজি বলেন তওবাকারী মায়ের গর্ভ থেকে একটা শিশু বাচ্চা যেমন নিষ্পাপ বের হয়, তওবাকারী ওই রকম নিষ্পাপ হয়ে জান্নাতি হয়ে যায়। নবীজির ঘোষণা অনুযায়ী আমরা সবাই এখন জান্নাতি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তো আজকে একটা মহতি জলসায় আসার কারণে, দিনই একটি মজলিসে বসার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বিশাল এই অপরচুনিটি দিয়েছেন, বিশাল একটি সুযোগ দিয়েছেন। এই জন্য ওই প্রভুর দরবারে আমরা সবাই একবার জোরে পড়ি আলহামদুলিল্লাহ। এমন এক মজলিসে বসছি, পয়গম্বর বলেন নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ এই দামি মজলিসে সরাসরি নূর নাজিল করতে থাকেন। সহিহ বুখারীর হাদিস। শুধু তাই না, ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বলেন কোরআন সুন্নাহ ও জিকিরের মজলিসে বসলে আল্লাহ সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেন। শুধু তাই না, গোটা ময়দানটার চারপাশ নূরের ফেরেশতারা ঘেরাও করে রেখেছেন। সবাই কন্যা সুবহানাল্লাহ। যারা যারা সুবহানাল্লাহ বলছেন আপনাদের জন্য আল্লাহ তাআলা বিশাল পুরস্কার রেখেছেন। যারা বলেন নাই তারাই পুরস্কার পান নাই। সবাই কন সুবহানাল্লাহ। এবার পুরস্কারটা শুনেন। আল্লাহর নবী বলেন মান ক্বালা সুবহানাল্লাহ কুতিবাত লাহু 20 হাসানাত। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ বান্দার আমলনামায় 20টা নেকি লিখে দেন। নেকিটা কি পরিমাণ? তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যখানের ফাঁকা জায়গা আল্লাহ সব দিয়ে পরিপূর্ণ করে দেন। অন্য হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা করা হয়, বানা লাহু শাজারুন ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য একটা সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতে একটা ফলের গাছ বানায় দেন। ফলের গাছটা কত বড়? আরবের দ্রুতগামী ঘোড়া ফলের গাছের ছায়ার এক মাথা থেকে যদি দৌড় শুরু করে অন্য মাথায় যেতে যেতে কমপক্ষে 500 বছর সময় লাগবে। তাহলে আজকের এই যে পাঠানপাড়া আবু তাহের নুরানি হাফিজি মাদ্রাসার এই মাহফিল, এটা কি আমাদের জন্য রহমতের হইল নাকি গজবের হইল? এই মাহফিল কি প্রতিদিন হয়? বছরে একদিন সুযোগ আসলো, এই সুযোগও যদি আর কাজে লাগাতে না পারি, যারা এখানে এসেছেন অবশ্যই আল্লাহর স্পেশাল দয়া ও রহমত না থাকলে আসতে পারতাম। অনেক অসুস্থতা নিয়ে লং পথ পাড়ি দিয়ে আপনাদের মাঝে এসেছি। একমাত্র আল্লাহ তাআলার ইশারা ছিল বিধায় আমরা আসতে পেরেছি। এই কনকনে ঠান্ডার মধ্যেও যারা আসছেন অবশ্যই আল্লাহর স্পেশাল নজর ছিল আপনার ভিতরে। না হয় বছরে এরকম একটা সুন্দর দিনই মজমা পেয়েও যারা আসতে পারে না, এদের মতো কপাল করা কেউ নাই। আবার অনেকে আসলেও দোকানপাটে ঘুরে ঘুরে খুরমা খাইতেছে আর চানাচুর চটপটি খাইতেছে, আছে না নাই? কিন্তু এদের মধ্যে থেকে বাছাই করে আল্লাহ আপনাদেরকে এখানে এনেছেন। এজন্য আল্লাহর দরবারে আরো একবার জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে একটা নতুন
বছরে কবুল করেছেন 2025 সাল, আজকে 2 তারিখ মনে হয়, ঠিক না? তো নতুন বছরটা আমরা শুরু করলাম কিভাবে? আতশবাজি ফুটাইয়া, ঠিক না? না কোন আপনারা ঢাকা শহরে বাচ্চারা ঘুমাতে পারে না, হার্টের রোগী আইসিইউতে চলে গেছে, হার্ট অ্যাটাক করে মানুষ মারা গেছে এই আতশবাজির আওয়াজে। বিজাতীয় সংস্কৃতি, ওয়েস্টার্ন কালচার, পশ্চিমা সভ্যতা মুসলমান এখন পছন্দ করে, নবীজির আদর্শ ভালো লাগে না, ঠিক না? না হয় কোরআনকে মানুষ ভালোবাসলে, ইসলামকে ভালোবাসলে বিজাতীয় সংস্কৃতি কখনো এভাবে পালন করতো না। আফসোস হয় মুসলমানের জন্য। এমন এক কোরআন আমরা পেয়েছি, এমন এক নবী আমরা পেয়েছি, কোরআন আমরা পেয়েছি, এমন কোরআন, তাওরাত, জবুর, ইনজিল, ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ, যত কিতাবের কথা বলেন, শ্রেষ্ঠ কোনটা? সবাই জোরে জবাব দিতে হবে, কোনটা? বেঈমানরা, খ্রিস্টানরা পর্যন্ত মেনে নিয়েছে কোরআন ইজ দ্য বেস্ট বুক ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, মহাগ্রন্থ একমাত্র আল কোরআন। এজন্য তাদের বুক সেলফের উপরে তারা কোরআনকে রেখে দেয়। এমন একটা কোরআন পেলাম, নবীজি, আমার নবীর মতো কোনো ব্যক্তিত্ব আজ পর্যন্ত পৃথিবীতে আসে নাই, আসবেও। একজন স্বামী হিসেবে, এজ এ হাজবেন্ড, হি ইজ 100 আউট অফ 100, যিনি 100-তে 100 ছিল। এজ এ টিচার, একজন শিক্ষক হিসাবে 100 আউট অফ 100, 100-তে 100, একজন শিক্ষক হিসাবে 100-তে 100। এজ এ কমান্ডার, একজন সেনাপতি, এজ এ স্টেট লিডার, একজন রাষ্ট্রনেতা, এজ এ ফাদার, একজন বাবা, প্রত্যেকটা সাবজেক্টে যিনি 100-তে 100 পেয়েছিলেন একমাত্র আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এক কথায় বলি, হি ওয়াজ ইউনিক, হি ওয়াজ এক্সট্রাঅর্ডিনারি। তিনি অদ্বিতীয়, তার মতো এত সুন্দর ব্যক্তিত্ব পৃথিবীতে নেই। তার ব্যবহার ছিল অমায়িক, তার চেহারা ছিল সবার থেকে আলাদা। His face brighter than the moon, যার চেহারা ছিল চাঁদের চেয়েও সুন্দর। তাহলে তুমি যদি এই নবীকে না মেনে বিজাতীয় সংস্কৃতি মানো, তোমার মতো আমার মতো কপাল পোড়া কেউ নাই। সন্তান কই পড়ে? কয় আবু তাহের নুরানি হাফিজি মাদ্রাসায় পড়ে। কয় কি লাভ পড়াইয়া, চাকরি তো পাবে না। বলে কি বলে না? আচ্ছা আমাকে জবাব দেন তো, যারা বলে চাকরি পাবে না, কিছু শিখতে পারবে না, এরা কি এটা জানে না আমরা চাকরি পাবো না, এটা জেনেই এই মাদ্রাসায় পড়ি? তাহলে বলার কি আছে? আমরা এটা জেনেই পড়ি, যে কারণে আল্লাহ আমাদের কাউকে, আলহামদুলিল্লাহ, কোন আলেমকে, হাফেজকে বেকার রাখেন নাই। আল্লাহ খাওয়াচ্ছেন, শুধু খাওয়াচ্ছেন না, শান্তিতে রাখছেন। 5-10 হাজার টাকা ইনকাম হলেও মাসে ওই হারাম কামাই করনেওয়ালা শত কোটি টাকার মালিকের চেয়ে আল্লাহ শান্তিতে রাখছেন, ঠিক না? কোরআন পড়ে কি লাভ? কোরআনে কি আছে? কোরআনে যা আছে তোমার মতো মগা মফিজ এটা বুঝবে না। যে এই কথা বলে তোমার মতো মগা এটা বুঝবে না। কসমোলজি বিদ্যা, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্স, পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান সব কোরআনে আল্লাহ দিয়েছেন। রাজনৈতিক শিক্ষা, সামাজিক শিক্ষা, অর্থনৈতিক ব্যবস্থাপনা, পারিবারিক ব্যবস্থাপনা, বিচার ব্যবস্থা, প্রত্যেকটা বিষয় কোরআনের চেয়ে সুন্দর পৃথিবীতে কোন সংবিধান দেখাতে পারে নাই। তারকার চ্যানেলগুলো পর্যন্ত কোরআনে আছে। প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্রহ, গ্যালাক্সির কথা কোরআনে আছে। ব্ল্যাক হোল, বিশাল গর্ত আছে একটা আসমানে, যেই গর্তের মধ্যে কোটি কোটি তারকা ঢুকে যায়। ফালা উকসিমু বিমা ওয়াকিআন নুজুম, বিজ্ঞান এটা আবিষ্কার করছে 100-150 বছর আগে। এই ব্ল্যাক হোল, গ্যালাক্সি আল্লাহ তাআলা কোরআনে 1500 বছর আগে আবিষ্কার করে রাখছেন। তাইলে আমরা মাদ্রাসায় পড়ে এই বিজ্ঞান শিখতেছি না? বিজ্ঞান বলে চাঁদের নিজের কোনো আলো নাই, সূর্যের থেকে আলো সংগ্রহ করে চাঁদ আমাদেরকে রাত্রে আলো দেয়।
মাত্র 200 বছর আগে বিজ্ঞান বলেছে, আল্লাহ তাআলা 1500 বছর আগে সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে এই বিজ্ঞান আবিষ্কার করে রাখছেন। বিজ্ঞান 150 বছর আগে বলে চন্দ্র সূর্যের কক্ষপথ, সূর্য তার রাস্তায় ঘুরে ঘুরে আবার তার কাছে চলে আসে। এই যে কক্ষপথ আবিষ্কার করছে, চন্দ্রের কক্ষপথ, মাত্র 150 বছর আগে। আল্লাহ সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে 1500 বছর আগে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ আসে না? ফিঙ্গারপ্রিন্ট, কোথাও দেখবেন কোনো মানুষ খুন হলে ওখানে যদি অস্ত্র পড়ে থাকে, ওইটাকে প্রশাসনের লোক রুমাল দিয়ে ধরে, ঠিক না? কেন? আমার আঙুলের ছাপ ওটায় লেগে আছে। এটা যখন লেগে থাকবে, এই আঙুলের ছাপ, ধরেন আমি এই টিস্যুর বক্সটা ধরলাম, এটাই কিন্তু আমার আঙুলের ছাপ লেগে গেছে। এটাকে যখন ডিএনএ টেস্ট করা হবে, তখন আমার আঙুলের ছাপ কম্পিউটারে ভেসে উঠবে। ওই আঙুলের ছাপের সাথে কোন আইডি কার্ডের ছাপের সাথে মিল হয়, সেই আইডি কার্ডটা ভেসে উঠবে। কারণ আমি আইডি কার্ড করার সময় আঙুলের ছাপ দিয়েছিলাম কিনা, তো যার আঙুলের ছাপ তার আইডি কার্ডটা ওখানে ওইটার সাথে কানেক্টিভিটি হয়ে ভেসে উঠবে। এই বিজ্ঞান 88 বছর 89 বছর আগে আবিষ্কার করছে এই ফিঙ্গারপ্রিন্ট তত্ত্ব। আল্লাহ তাআলা সূরা কিয়ামায় 1500 বছর আগে আবিষ্কার করে রাখছেন। পিঁপড়া বিদ্যা, পিঁপড়ারা মারামারি করে, এদের বিচার ব্যবস্থা হয়, পুরো মানব সভ্যতা এদের ভিতরে। পিঁপড়ার মধ্যে প্রধানমন্ত্রী কামরা ভিন্ন, স্বরাষ্ট্রমন্ত্রী কামরা ভিন্ন। পিঁপড়ার মধ্যে আবার সড়ক যোগাযোগ পরিবহন মন্ত্রণালয় আছে, সেতু মন্ত্রণালয়। এরা গাছের ডালপালা দিয়ে সেতু বানায়, ছোট ছোট খাল নালা, অন্য পিঁপড়ারা যেন যেতে পারে। এক পিঁপড়া অন্য পিঁপড়ার বাসায় বেড়াতে যাবে, এজন্য খালি হাতে যায় না, মিষ্টান্ন নিয়ে যায়। খালি হাতে গেলে কেমন দেখা যায়। এই যে পিঁপড়াদের মধ্যে একটা মানব সুলভ একটা আচরণ, এটা বিজ্ঞান 88 বছর আগে আবিষ্কার করছে। আল্লাহ তাআলা সূরা নমলের 17 এবং 18 নম্বর আয়াতে 1500 বছর আগে বলে রাখছেন। আমি আয়াত নাম্বারগুলো বলছি, আপনি মিলিয়ে দেখেন যাইয়া। লোহা বিদ্যা, সূরা হাদিদের 25 নম্বর আয়াতে লোহার ব্যাপারে আল্লাহ চ্যালেঞ্জ করে রাখছেন। বিজ্ঞান 600 বছর পর্যন্ত চেষ্টা করেছে, আজও পর্যন্ত লোহার মতো এরকম শক্ত কোনো ধাতু তৈরি করতে পারে না, কারণ আল্লাহ তো চ্যালেঞ্জ করে রাখছেন। চিকিৎসা বিজ্ঞান কয় হার্টকে ভালো রাখতে চাও, ডান কাত হয়ে ঘুমাও। ইসলাম, আমার নবী 1500 বছর আগে বলে ডান কাত হয়ে শোয়া সুন্নাত। চিকিৎসা বিজ্ঞান কয় লিভার ভালো রাখতে চাও, মদ পান করবা না। ইসলাম 1500 বছর আগে বলে মদ পান হারাম। চিকিৎসা বিজ্ঞান বলে পাকস্থলী ভালো রাখতে চাও, খবরদার শুকরের গোশত খাইও না। ইসলাম 1500 বছর আগে বলে শুকরের গোশত হারাম। চিকিৎসা বিজ্ঞান কয় তোমার যদি দাঁতের গোড়া শক্ত করতে চাও, পোকা থেকে মুক্ত থাকতে চাও, টুথপেস্ট কম ব্যবহার করো, মেসওয়াক বেশি ব্যবহার করো। টুথপেস্টের কেমিক্যালগুলো পেটে গেলে জার্ম তৈরি হয়, রক্তের ভিতরে জীবাণু তৈরি হয়, একটা ক্ষতির সম্ভাবনা আছে। আর মেসওয়াক করলে ক্ষতি তো নাই, বরং অনেক উপকার। আমার নবী 1500 বছর আগে বলে উম্মত, তোমার জন্য যদি কষ্ট না হতো মেসওয়াক আমি ওয়াজিব করতাম তোমাদের জন্য, এখন সুন্নত করে দিলাম। আপনি কোন দিকে যাবেন? আমার তো আজকে আলোচ্য বিষয় কোরআন আর সায়েন্স না। আমি এতটুকু বুঝায় গেলাম, যারা বলে কোরআনে কিছু নাই, ইসলাম মাদ্রাসায় পড়ে কিছু এরা বুঝে না, তাদেরকে এতটুকু মেসেজ দিয়ে গেলাম, জেনারেল পড়ুয়াদের জ্ঞান যেখানে শেষ, কোরআন পড়নেওয়ালার জ্ঞান সেখান থেকে শুরু হয়। এরপর হুজুর্গ দোষের অভাব নাই, শব্দ হুজুর্গ, দেশ হুজুররা খাইছে, ঠিক না? আবার কয় ঠিক, দেশ খাইছে হুজুররা। তোমরা খায়া গলা পর্যন্ত বইরার দিশা পাও নাই, এমন খাওয়া খাইছে একটাও দেশে নেই, পলাইয়া যাওয়া লাগছে। ঠিক আপনারা আসতে কইলেও ঠিক, জোরে কইলেও ঠিক। জোরে কন্যা ঠিক না বেঠিক? দুর্নীতিতে চ্যাম্পিয়ন দেশকে করো তোমরা, দোষ পড়ে যাই হুজুর্গ। দেশের টাকা লুটপাট করো তোমরা, দেশের টাকা বিদেশ পাচার করো তোমরা, রাস্তার টাকা টেন্ডারবাজি করো তোমরা, ব্রিজের টাকা চাল ডাল গম মাইরা খাও তোমরা, দোষ পড়ে হুজুর্গ। এজন্য সঠিক জীবন যাপন যদি করতে চান, সততার সাথে জীবন কাটাতে চান, কোরআনের ছায়াতলে আসেন,
জীবন সুন্দর, অর্থনীতি সুন্দর, রাজনীতি সুন্দর, পরকাল সুন্দর। ঠিক কিনা বলেন? তো আমরা এখানে যারা বসছি কোরআনের মর্ম বুঝি তো, মোটামুটি কোরআনকে মোটামুটি সম্মান করি তো। আল্লাহ জানে কার কার ঘরে কোরআন আছে, হাত উঠান তো। খুব খুশিতে হাত উঠাইছে, নামান। পড়েন কে কে, হাত উঠান। মিথ্যে কথা কইবেন না, আল্লাহর ঠাড়া পড়বো, গজব পড়বো একেবারে। কোরআন নিয়মিত পড়েন কার, হাত উঠান। এই যে হাত নামান। দেখেন এখন কোরআন আছে, সবাই খুব খুশিতে, মানে ঘরে কোরআন রাখলেই হলো, পড়ার দরকার নেই। যদি কই মুসলমান কারা কারা, সবাই হাত উঠাইবে। যদি কই নামাজ পড়েন কে কে। এখানে অনেক মানুষ আছে যারা আজকে ফজরের নামাজ পড়ে না, ঠিক না? অনেক মানুষ এমন আছে যে আজকে এশারের নামাজও পড়ে নাই, ওয়াজ শুনতে বইছে, ঠিক না? এই এশারের নামাজ পড়ার জন্যই তো ওয়াজ। কথা বলেন না কেন? ফজর পড়বেন এজন্যই তো ওয়াজ, কোরআন শিখবেন এজন্যই তো ওয়াজ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। তো আমরা যারা তওবা করছি শুরুতেই, আমরা কিন্তু নবীর ঘোষণা অনুযায়ী জান্নাতি, ঠিক কিনা? তাইলে এই জান্নাতি অবস্থায় আমরা বাড়ি পর্যন্ত যাব, ফজর যদি না পড়ি তাহলে এই তওবা শেষ। তাহলে আজকে থেকে আমরা নিয়ত করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের দিনের উপর ইস্তেকামাত রাখেন, পড়ি আমিন।